আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার সামনে যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এলএস কোম্পানির 1000 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার। আমাদের ফ্লাওয়ার মিলের ইউনিট বিতে যে মেইন সার্কিট ব্রেকারটা ছিল, ওটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার হচ্ছে গিয়ে উপরে যে কালো সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 800 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। এই ব্রেকারটা হঠাৎ করে একটা প্রেস ক্র্যাশ হয়ে গেছে, একটা প্রেস কোনো বা ভিতরে ওটা হিট হয়ে ভিতরে গলে গেছে ডাইরেক্ট, মানে ইনপুট থেকে আউটপুটে কোনোভাবে পাওয়ার পাচ্ছে না। পরবর্তীতে আমরা চট্টগ্রাম থেকে এই যে সার্কিট ব্রেকারটা দেখতে পাচ্ছেন, 1000 অ্যাম্পিয়ার এলএস কোম্পানির একটা সার্কিট ব্রেকার নিয়ে আসছি। এই সার্কিট ব্রেকারটা এই যে আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে 3টা বাসবার বাইর হয়েছে, আর এই ফেস দিয়েও 3টা বাসবার ছিল। আমাদের পূর্বে যে সার্কিট ব্রেকারটা, ওই সার্কিট ব্রেকারটা আমাদের এখানে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা, 630 অ্যালুমিনিয়াম তার ব্যবহার করা। অ্যালুমিনিয়াম তারের কারণে আমরা এটাও যেহেতু তারগুলো RM তার, সেক্ষেত্রে এগুলো সহজে চাইলে কিন্তু ব্যান্ড করা যায় না। তো আমাদের পূর্বে যে সার্কিট ব্রেকারটা ছিল, ওটার ঠিক এভাবে এই যে এখানে যে 3টা বাসবার ছিলেন এখান দিয়ে বাইর করা, আমাদের পূর্বে যে সার্কিট ব্রেকার ছিল ওটা তো ঠিক এভাবে বাইর করা ছিল। যদি আমরা এখন এই পাশে যে 3টা বাসবার দেখতেছেন, এই বাসবারের মতো করে যদি আমরা এখান দিয়েও বাসবারগুলো বাহির করতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই তারগুলো অ্যাডজাস্ট করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। এবং কি উপরে যে বাসবারগুলো আছে, যে লিঙ্কিং বাসবার যেগুলো, ওগুলোও আমরা আবার নতুন করে বাস দেওয়া লাগতো। তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি এখান দিয়ে কেটে পূর্বে যে সার্কিট ব্রেকার ছিল, সার্কিট ব্রেকার থেকে 3টা বাসবার খুলে পরে এখান দিয়ে আমি কেটে এখান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে আমাদের পূর্বে যে লিঙ্কিং বাসবারগুলো আছে ওগুলা আর চেঞ্জ না করা লাগে বা আমরা নতুন করে বাস না দেওয়া লাগে। সার্কিট ব্রেকারটা এত ভারী বলার মতো না, মিনিমাম 10 থেকে 15 কেজি হবে, অতিরিক্ত ভারী। এই যে আমি এটা অন অফ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এখন ট্রিপ করাবো, দেখি দেখছেন এটার স্প্রিং, এটা তো হচ্ছে ডবল স্প্রিং, ভিতরে ডবল স্প্রিং এবং হচ্ছে ডুয়েল ফাত দেওয়া, যে চাইলে যে অতি সহজে নষ্ট হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না, কারণ ভিতরে ডুয়েল ফাত দেওয়া। আমি খুলেই আপনাদেরকে দেখাবো এখন। এই যে আমি সার্কিট ব্রেকারের উপরের যে কাভারটা খুলে ফেলছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডবল স্প্রিং এবং ডুয়েল ফাত। এই যে 3টা ফাত, আমাদের পূর্বে যেগুলো ছিল ওগুলোতে জাস্ট এইরকম একটা ফাত ছিল, এটাতে ডবল ফাত। এবং এই যে একটা ওভারলোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এই যে 3টা ভেরিয়েবল আছে, এখানে 3টা ভেরিয়েবলের মাধ্যমে আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমাদের অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করতে পারবো। যেহেতু আমাদের এখানে 1000 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকারটার রেঞ্জ, কিন্তু আমাদের পাওয়ার মিলে লোড আছে 500-550 মতো। তো আমরা এখানে 3টা ফেজের মাধ্যমে ওটাকে অ্যাডজাস্ট করে দেবো, এবং কি ট্রিপিং টাইমও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে কত সেকেন্ডের মধ্যে বা কত মিলি কারেন্টের মধ্যে আমাদের এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে।